ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়। এই বাংলাদেশে সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, আর 820 বছর পরে খুনি হাসিনা তার চেয়েও লজ্জাজনক ভাবে পলায়ন করেছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। সোমবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আর একটি কালো আইন তৈরি হলো। উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরো উগ্র সাম্প্রদায়িক হিসাবে প্রমাণ করলো। লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে, আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায়। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসাবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার কোনো বিকল্প নেই। এর আগে ভারতে ওয়াকফ আইন ইস্যুতে ফেসবুক পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছিলেন, ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।